রাধেশ্যাম। তাহলে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গমরোত্রাগোষ্ঠ লীলা। আজকে ভগবান ব্রজ রাখালদের চিন্তা করলেন সবাই নব নব তৃণক্ষেত পেয়ে তৃণাস্বাদনে জীব লালাইতা, কেউ গৃহে ফিরতে চায় না। আমি একজনের মনে পড়াইয়ে দেব, আর বেলা কি নাই। তাই কার মনে পড়াইয়ে দিল? মহাজন লিখলেন, আমি অবসান হলো বেলা, আজ ছাড়িয়া বিনোদ খেলা। ওই নাই অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা। আজ ছিদাম চলিলা, চলিলা রাম পাছে, ছিদাম চলিলা রাম পাছে রে, ছিদাম চলিলা দাদার পাশে চলেছে, দাদার পাশে চলেছে, দাদার পাশে চলেছে, দাদার পাশে চলেছে। বেলি হবে সানো হেরি, দাদার পাশে চলেছে রে। আজ বেলি হবে সানো হেরি, অজ দাদার পাশে চলেছে, সানো কালে দাদার পাশে চলেছে, দাদার পাশে চলেছে। শ্রীরাম চলিল রাম পাশে, রাম শ্রীরাম চলে যাচ্ছে দাদার পাশে। ও মায়েরা, তাহলে এতগুলো সখা থাকতে শ্রীরামের মনে পড়াইয়ে দিল কেন? ওই দিদি বলেন, ওই যে ওই 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 শুধু স্টাইলটা দেখেন। দিদি তুই খুব চিকন হয়ে গেলি। শ্রীরাম চলিল রাম পাশে। আজকে শ্রীরামের মনে পড়াইয়ে দিল যে শ্রীরাম আর বেলা নাই, চলো চলে যাই। শ্রীরাম কে? শ্রীরাম, শ্রীযুক্ত দাম। শ্রীরাম, শ্রী শব্দে সুন্দর আর দাম শব্দে দেহ, একসঙ্গে করলে হয় সুন্দর দেহ। আচ্ছা বলেন, মানুষের সুন্দর দেহ কখন হয়? বৃদ্ধকালে হয়। ওই দাদু ভালো দেখতে না আমি ভালো দেখতে, বলেন তো? হ্যাঁ, দাদু আমার চেয়ে ফার্স্ট ক্লাস পরিষ্কার, আমার চেয়ে লম্বা, আর আমি কালো খ্যাটো রোগা। ভালো দেখতে কি ওই দাদু না আমি, বলেন কি? হ্যাঁ, ওরা সবাই আমার দিকে ভোট দেবে। কেন না? দাদু একদিন ভালো দেখতে ছিল, যেদিন দাদুর যৌবন ছিল। যৌবনে কাগও সুন্দরী, আর শ্রাবণে নদীও কুমারী, তাই তো? কাক যৌবন কালো দেখবেন সুন্দর দেখতে লাগে। তো যতই কালো হোক না কেন, যৌবন থাকতে সে সুন্দরী হয়। আর যতই চকচকে পরিষ্কার হোক না কেন, বৃদ্ধ বয়সে তার চামড়া গোলাইয়ে মুচকাইয়ে যায়। তাহলে বৃদ্ধকালেও সুন্দর হয় না, শিশুকালেও সুন্দর হয় না। শ্রীরাম অর্থাৎ যৌবন, মানুষের দেহটা সুন্দর হয় যৌবন কালে। বুঝতে পারছেন? তাহলে শ্রীদাম শব্দের অর্থ যৌবন, শ্রীযুক্ত দাম। শ্রী শব্দে সুন্দর, দাম শব্দে করি, আবার দাম শব্দে দেহ। তাহলে সুন্দর দেহ হয় মানুষের যৌবন কালে। এই যৌবন থাকতে থাকতে ভগবান মনে পড়াইয়ে দিল, হেজি
আর বেলা নাই, চলো এবারে গৃহেতে যাই। আরে বেলা নাই, চলো জীব এবারে গৃহেতে যাই। এই যৌবন থাকতে থাকতে যদি কেউ একেবারে যাবার কথা ভাবতে পারে, বাবা এই যৌবন থাকতে থাকতে যদি কেউ একবার যাওয়ার কথা ভাবতে পারে, সে কোনোদিন অনাচার করতে পারবে না, সে কোনোদিন ব্যভিচার করতে পারবে না। ও মায়েরা, অনাচার করে ব্যভিচার করে কি করবে বলেন? আজকে আপনার কাছ থেকে আমি 50,000 টাকা আত্মসাৎ করলাম, কাল যদি পৃথিবীতে না থাকি, কালকে যদি পৃথিবীতে না থাকি, বলেন আমার জীবনটার কোনো মূল্য আছে? বাড়ি থেকে দেখে এলাম আমার বাজারের এলাকার দুটি ছেলে একসঙ্গে গেছিল নামযজ্ঞ শুনতে। গত কালকের আগের দিন রাত্রে নামযজ্ঞ হয়েছে আমার থানায়, ওরা গিয়েছিল শুনতে। 3 জন বন্ধু একসঙ্গে, তিনেটা একই ক্লাসে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছে। 18 বছর বয়স মতো হয়েছে তাদের। সকালবেলা 6টায় নামযজ্ঞ শেষ হয়েছে, 3 জন মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসছে। একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, তো ব্রিজে উঠতে যে এমন ভাবে পড়ে গেছে, পিলিয়ারে ধাক্কা খেয়ে 2 জন জায়গায় ডেট। ঘোষ সম্প্রদায় তাদের, আমাদের পাশের এলাকায় ঘোষ বাড়িতে বাড়ি। কাকা তো জ্যাঠা তো 2 ভাই, এতটুকু বয়সে এক জায়গায় 2টা চিতা সাজাইয়ে জ্বালাইয়ে দিয়েছে। ছবিটা দেখার পরের থেকে খুবই নিজেকে বিচলিত লাগছে। কি দেখে এলাম ওই পরিবার, আর এখন যে তাদেরকে কি দেখব। তাই নিঃশ্বাসের কবু নয় বিশ্বাস। একজনের অবস্থা খুবই মারাত্মক, খুলনার আইসো বেডে আছেন, জানি না কি হবে। এই নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বিন্দু মাত্র বলার নাই। 3 জন একসঙ্গে গেল, আজকে একজন এখনো ভগবানের কৃপায় পৃথিবীর মুখ দেখছে, আর 2 জনের অস্তিত্ব কাল সন্ধ্যায় বিলীন হয়ে গেছে। এই নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বিন্দু মাত্র বলার নাই। মাগো, সেই যাওয়ার লীলা উত্তরাগষ্টই আমরা আজকে বর্ণনা করছি। এখানে যার একবার যাওয়ার কথা মনে থাকবে যে আমি এসেছি ভাবে আমাকে যেতে হবে, যে যাওয়ার কথাটা মনে রাখতে পারবে, তার দ্বারা আমার এই সমাজের অকল্যাণ হতে পারবে। মানুষ অনাচার করে কখন? বৃদ্ধকালে করে না, শিশুকালে করে না। যৌবন থাকতে থাকতে যত অনাচার, ব্যভিচার, দুরাচার, অকর্ম এগুলো করে। মাগো, এই যৌবন থাকতে থাকতে আজ ভগবান মনে পড়াই দিল, সীতা আর বেলা নাই, চলো গৃহেতে যাই। বাবা একটু শুনে যান, আমরা যা কিছু করি দোষটা কিন্তু ভগবানকে দিই। বাবা মা বেঁচে থাকতে ছেলে মারা গেল, দোষ কার হলো? পিতামাতা 2 জন বেঁচে আছে, ঠাকুরদা ঠাকুমা বেঁচে আছে, আজকে নাতি সন্তান মারা গেল, দোষটা কার হলো? শুধু ওখানে যেয়ে দেখবেন কাঁদছে আর বলছে আত্মনাদ করে, ভগবান তোমার কোনো কৃপা নাই, তোমার কোনো দয়া নাই, তোমার কোনো মায়া নাই। তোমার মনে যদি দয়া মায়া করুণা থাকে, আজকে পিতামাতা বেঁচে থাকতে সন্তান কেন কেড়ে নেবে? স্বামী বেঁচে থাকতে স্ত্রী চলে গেল, স্বামী আত্মনাদ করে বলছে ভগবান তোমার কোনো দয়া নাই। স্ত্রী বেঁচে থাকতে স্বামী মরে গেল, স্বামীকে ডেকে বলছে ওগো তোমাকে কেড়ে নিল
ভগবান বলে কিচ্ছু নাই। একমাত্র একটা গাভী ছিল, দুগ্ধ দহন করে দুগ্ধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে। হঠাৎ মরে গেলে ভগবানকে দোষারোপ করবে। ভগবান তোমার যদি কৃপা থাকতো, করুণা থাকতো, কাঙালের গরুটা তুমি কেড়ে নিতে। হঠাৎ করে যদি ঝড়ে ঘরের চাল উড়ে যায়, দোষ কার হয়? ভগবান, এত মানুষের সবকিছু থাকতে তুমি আমার ঘরটা কেড়ে নিলে। যা কিছু করবে, যা কিছু ঘটবে, দোষ কার হবে? এই যে আমরা যা কিছু করব, দোষ ভগবানের। কিন্তু না, তুমি সঠিক নিয়মে ভগবান ডাকো। সঠিক নিয়মে ভগবান ডাকতে পারলে ভগবান নিজে চাইলেও তোমাকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা দিতে পারবে না। ভগবান নিজে যদি চায় তথাপিও পারবে না। ডাকার সময়টা কখন? ভগবান যখন বৈকুণ্ঠে থাকে তখন তুমি কে ভগবানকে ডাকলে ভগবান শুনতে পাবে না। ভগবান যদি ডাকতে চাও তখন ডেকে নাও যখন ভগবান ভক্তের কাছে আসে। কখন ভগবান ভক্তের কাছে আসে? কাল সন্ধ্যাবেলা ভগবান ভক্তের কাছে আসে। কোন সন্ধ্যা? কোন সন্ধ্যা? কাল সন্ধ্যাবেলা। কোন সন্ধ্যা? কালকের সন্ধ্যা। তাহলে কাল সন্ধ্যা। বলেন কাল সন্ধ্যা কখন হয়? মন কোথায় ছিল? এখানে ছিল? কাল সন্ধ্যা কখন হয়? ভাগবত খানা পড়ে নিন। ভাগবতের টাইমটা লেখা আছে, দেখবেন 6টা বাজতে 24 আর 6টা বেজে 24। এই 48 মিনিট কাল সন্ধ্যা। মনে থাকবে? 6টা বাজতে 24, 6টা বেজে 24, এই 48 মিনিট কাল সন্ধ্যা। এই কাল সন্ধ্যাবেলা যারা ভগবানের গুণাদি কীর্তন করে, এই কাল সন্ধ্যাবেলা যারা গুরু স্মরণ করে, এই কাল সন্ধ্যাবেলা যারা ধ্যান আন্নিকে পূজা অর্চনা করে, কাল সন্ধ্যাবেলা যারা অপরকে কৃষ্ণ কথা শোনায়, কাল সন্ধ্যাবেলা যারা নিজে কৃষ্ণ কথা বলে, ভগবান নিজে চাইলে তাদেরকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা দিতে পারে না। কি তাহলে ছেলে মরে যায় কার? ঘরের চাল উড়ে যায় কার? স্ট্রোক হয় কার? শোনো, কাল সন্ধ্যাবেলা যারা ব্যভিচার করে, কাল সন্ধ্যাবেলা যারা অনাচার করে, কাল সন্ধ্যাবেলা যারা কামিনী কাঞ্চনে লিপ্ত থাকে, কাল সন্ধ্যাবেলা যারা মিথ্যাচার করে, দুরাচার করে, কাল সন্ধ্যাবেলা যারা এই যে কাল সন্ধ্যাবেলা যারা এই যে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করে, কাল সন্ধ্যাবেলা বসে বসে যারা সিরিয়াল দেখে, ওরে দিদি রে আজকে দেখা হইল না, কি ওরে এই গল্প ওখানে হচ্ছে, আজকে কীর্তন শুনতে এলো, দেখা হইল না। তো কাল সন্ধ্যাবেলা যারা অনাচার করে, কাল সন্ধ্যাবেলা ব্যভিচার করে, কাল সন্ধ্যাবেলা যারা অপকর্ম করে, ভগবান কাল রূপে মহাদেবকে পাঠায় তাদের কাছে। কি রূপে? কি রূপে? আচ্ছা এদিক থেকে বলেন, কি রূপে? মহাকাল রূপে। মহাদেবের একটা মহাকাল না, মহাদেবের অঙ্গ থেকে 10টা রুদ্রমূর্তির সৃষ্টি হয়। কয়টা? একটু মন দিয়ে পড়বেন, শুনবেন আর শিব পুরাণ খানা পড়ে দেখবেন। মহাদেবের অঙ্গ থেকে 10টা রুদ্রমূর্তির সৃষ্টি হয়। কয়টা? 10টা। এই 10টা রুদ্রমূর্তির কাছে দেয় কি? কি শিবের হাতে কি থাকে? বলছি শিবের হাতে কি থাকে? বলছে মোবাইল থাকে। এত জিনিসটা শিবের হাতে মোবাইল, সারা জীবন ধরে চালাচ্ছে তো মুখে এসে যায়। শোনো, তাহলে শিবের হাতে কি থাকে? ভাগো কি থাকে?
ত্রিশূল, ওই 10টা রুদ্রমূর্তির কাছে ত্রিশূল দিয়ে দেয়। কি শূল? ত্রিশূল। ত্রিশূলের কয়টা ফালা? কয়টা ফালা? কেন 3টা? কেন ত্রিশূলের 3টা ফালা কেন হলো? একটা থাকলে ঢুকাই দেওয়া যেত না? একটা থাকলে যদি মারা যায়, ত্রিশূলের 3টা ফালা কেন হয়? বলবো বলবো এবছর সব বললে আমাকে আগামীতে আনবে না, আনবে না এরা। এবছর আমি বলবো না, এবছর বলবো না। কি বলবো? আচ্ছা, আপনারা কি চান যে আমি বারবার প্রত্যেকবার আপনাদের কাছে আসি? কি চান? সত্যি চান? একটু দেখি তো কেমন কে কে চান, হাত তুলে দেখান, উঁচু করে দেখান, তাহলে বলবো। উঁচু করে তুলুন, উঁচু করে তুলুন, উঁচু করে। দেখতে পাচ্ছি না, এ বাবারা চায় না মনে হয়। কি রে, সবাই চায়, তাহলে ঠিক আছে। আমার বাবাজি যখন চায় হবে ফোন। জয় রাধে, জয় নিতাই। তাহলে আর না বলে কি থাকতে পারি? শোনেন, এই যে ও সুকমল মামা, শুধু কোলাকুলি করলে হবে? এরা সবাই চায় আমাকে, আপনারা কি আনবেন? হ্যাঁ, কি ক্যামেরা আছে বলে বলছি না, ক্যামেরার বাইরে যেই একটা কথা বলবো। এদিকে শোনো, এ কথাটা ক্যামেরার সামনে বলা যাবে না, মনটা এদিকে রাখো। তাহলে যে কথা বলছিলাম, ত্রিশূলের 3টা ফালা। কয়টা ফালা? 3টা ফালা। ত্রিশূলের 3টা ফালা। ত্রিশূল, শুল শব্দে যন্ত্রণা, শুল শব্দে ব্যথা। শুল শব্দ অর্থ কি? ব্যথা, যন্ত্রণা। ত্রিশূল 3টা যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই ত্রিতাপ জ্বালা ত্রিশূলের 3টা ফালা দিয়ে দিল এই রুদ্রমূর্তির কাছে। যাও, কাল সন্ধ্যাবেলা পৃথিবীতে যারা অনাচার করবে, ব্যভিচার করবে, যারা অত্যাচার করবে, এই ত্রিশূলটা নিয়ে তাদের কি করবে? কি করবে? মেরে দেবে? ওরে না, ফুটাতে হবে না, ত্রিশূলটা নিয়ে তাদের একবার ছোঁয়াইয়ে দেবে। কাল রূপে, কাল সন্ধ্যাবেলা ওই মহাদেব ঘরে, মহাকাল। সাবধান, সন্ধ্যাবেলা কেউ সিরিয়াল দেখো না। বলে জীবন চলে যায়, যাবে, কীর্তনে না আসায় হবে, কিন্তু সিরিয়াল বন্ধ হবে না। আমি দুহাত তুলে ভগবানের কাছে চাইতাম, ভগবান কবে যে সিরিয়াল বন্ধ হবে? ভগবান আমার কথা শুনেছিল, ভগবান আমার কথা শুনে 1 বছর আগে সিরিয়াল বন্ধ করে দিল। কিন্তু আমার একার ডাকার কত শুনবে? বন্ধ হয়ে যাওয়ার পরে শুধু বলছে, ভগবান কবে যে খুলবে? আবার খুলে দিল। তো শোনো, এই কাল সন্ধ্যাবেলা তুমি অনাচার করো না, কাল সন্ধ্যাবেলা ব্যভিচার করো না, কাল সন্ধ্যাবেলা তুমি অপকর্ম করো না, কাল সন্ধ্যাবেলা ভজন করো, কীর্তন করো, কাল সন্ধ্যাবেলা হরি কথা বলো। লোককে করা লাগবে না, তুমি করো। নিজের ধর্ম নিজে করতে হয়, তাহলে কৃপা হয়। কৃপা মানে করে পাওয়া। তুমি করবে, তুমি পাবে না, তুমি করবে না, তুমি পাবে না। তাহলে তুমি করলেই পাবে, না করলে পাবে না। এ নগদ ব্যবসা। বলতে পারো, কত রাজ্যের কাজ সময় পাই না। কি? কত রাজ্যের কাজ সময় পাই না। ও মায়েরা, সময় করে দেব? ও দিদি ভাই, সময় আছে কি? সময় করে দেব? আচ্ছা, আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন? করেন? মোবাইল আছে সবার? মোবাইল আছে? কালকে ফেসবুক যখন বন্ধ হয়ে গেল, আগের দিন রাত্রে সব জায়গাতে দেখি ফোন করছে, কি রে দাদা, তোমার কি চলছে? হ্যাঁ চলছে, চলবে না কেন? হ্যাঁ, এ সবাই চালায়। তো শোনো, আচ্ছা মোবাইল তো আছে, মোবাইল ফোন আছে সবার। প্রত্যেক দিন হয়তো 5টা ফোন তো আসেই। 5টা ফোন আসলে আপনি ধরে কি বলেন? হ্যালো। কেন? কেন তুমি হ্যালো বলবে? মোবাইল ফোনটা ধরে তুমি বলো হরে কৃষ্ণ। তুমি যে একজন সনাতন ধর্ম অবলম্বী, এটা তোমার পরিচয় হয়ে গেল। মোবাইল রিসিভ করে বলো হরে কৃষ্ণ, তোমার কৃষ্ণ নাম বলা হবে। ফোনের অপর প্রান্তে যে থাকবে, তার কানে কৃষ্ণ নাম
নাম দেওয়া হবে। তুমি কৃষ্ণ বললে, অপরকে কৃষ্ণ নাম শোনালে, তোমার উদ্ধার হলো, সেও কৃপা পেল। প্রত্যেক দিন 5টা ফোন আনলে 10 বারে কৃষ্ণ বলা হবে। তাহলে 10 বার তো হয়ে গেল। এমন ভাবে সময়টা বার করতে হবে। কি বলা যাবে? কালকে থেকে বলবেন তো আপনারা, এইটা করে যান। আস্তে আস্তে দেখবেন আপনার কথা শুনে অপর প্রান্তে যে শুনবে সেও শুরু করবে, বাহ এত ভালো মন্দ না তো, কেন আমি হ্যালো বলে সময় নষ্ট করব? ওই সময় একবার কৃষ্ণ বলা হবে। জীবনে যদি 1টা মিনিট সময় পাও, একবার কৃষ্ণ বলে ডেকে নাও। কি লজ্জা করবে? লজ্জা যদি করে আমাকে ফোন দেবে। কি হ্যাঁ, আমাকে ফোন দিয়ে প্র্যাকটিস করে নেবে। সবাই একবার করে ফোন দেবে। কি আমার ফোন নাম্বার আছে না সবার কাছে? হ্যাঁ আমি তো জানি আমার ফোন নাম্বার সবার কাছেই আছে। হ্যাঁ ফোন দেবে। আর যদি নাম্বার কারো না থাকে, এই দাদাদের মতো ইউটিউব চ্যানেল অনেক যায়। যেখানে কীর্তন করতে যাচ্ছে সেখানে অনেক দাদারা যাচ্ছে। এনারা কি করে জানেন? ওই চ্যানেলে আমাদের কীর্তন দেওয়ার পরে দেখবেন তাদের লাস্টে আমাদের ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেয়, আমাদের নাম্বার দিয়ে দেয়। এরা আমাদের অপকার করে না, উপকার করে। তার থেকে তাদের একটু উপকার হয়। কি ও হয় তা হোক, সমস্যা কি? ওরে হরি নামে সবার উপকার হয়। ওরাও প্রচারক, ওরাও প্রচারক। আমি এক জায়গায় দাঁড়িয়ে কীর্তন করছি আর ওরা সারা পৃথিবীতে প্রচার করছে। এ থেকে তাদের কৃপাটাও হচ্ছে, তাই ভগবান কৃপা করে তাদেরকে চালাচ্ছে। বুঝতে পারছো? তুমি তাকে ডাকো, সে তোমাকে চালিয়ে কি দেবে। তাহলে দেখবে ইউটিউবে যাবে, যে বাংলায় লিখবে ধর্মদাস সরকার, দেখবে কত চ্যানেল থেকে কীর্তন পাওয়া যাবে। ওখানে আমার নাম্বার পেয়ে যাবে। আর যাদের প্রয়োজন, খুবই ইমার্জেন্সি দরকার, তারা এসে আমার কাছ থেকে কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, রাধে শ্যাম। তাহলে শোনো, কি নাম্বার লাগবে? তা দেবক্ষণ দিদিমা থামেন, বলি বাবা শুধু বলছি একখানা নিয়ে আয়, নিয়ে এসবে, দেবো দেবো দেবো, বসে হরি বল। তাহলে যে কথা বলছিলাম, এবার শ্রীদাম গেল কোথায়? দাদার কাছে। এবার শ্রীদাম যে বলছে, দাদা শোনো দাদা হলো ধর, মনে কিছু নাই কি তো দাদা হলো ধর, আমি শোনো দাদা হলো ধর, মনে কিছু নাই কি তো শোনো দাদা হলো ধর, কিছু নাই কিন্তু আজ রানী কি মা, রানী কি মা মরিবে হুতাশে, রানী কি মা, রানী কি মা মরিবে হুতাশে। প্রাণে বাজবে না রে, প্রাণে বাজবে না রে, প্রাণে বাজবে না রে, প্রাণে বাজবে না রে, কানাইকে না দেখিলে মাঝে প্রাণে বাজবে না রে, ভাই কানাইকে না দেখিলে মাঝে প্রাণে বাজবে না রে। দাদা কানাইকে না দেখলে মা প্রাণে বাজবে না। তুমি মাকে কি বলেছিলে? ওই রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব ওই রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, না রানীকে বলেছ তুমি সকালে আসিব রোজপুরে লইয়া কানা ও দাদা গো, রোজপুরে লইয়া কানাই কানাই, রোজপুরে লইয়া কানাই। ও দাদা দিবস বহিয়া গেল, দেখিতে নাইল, দিবস বহিয়া গেল, জগন্নাথ দেখিতে আইল। ওই দিবস বহিয়া গেল, দেখিতে নাইল, দিবস বহিয়া গেল, জগন্নাথ দেখিতে আইল। আজ কানাই লইয়ে ঝাটো চলো দাদা রে, কানাই লইয়ে ঘাট কর ঘরে, কানাই লইয়ে ঘাট কর ঘরে। ও দাদা এত রাত্রি হয়ে গেল, চলো গৃহে যাই, আর বেলা নাই। তখন বলরাম বলছে, ঠিক বলেছিস শ্রীদাম, অনেক রাত্রি হয়ে গেল, গৃহে তো যেতে হবে। তাহলে গৃহে যেতে গেলে কানাইকে ডাক, কানাইকে না ডাকলে তো গৃহে যাওয়া যাবে না। যাবে? তাহলে কানাইকে ডাক। এবার কানাইকে ডাকছে, ও মেরে ভাইয়া রে,
দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরে ভাইয়া রে দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া। ও মেরে ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরে ভাইয়া রে দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরে ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরে ভাইয়া রে দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া। এই যে ও মেরে ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে। কানাই 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 করে যখন ডাকছে, কানাই ছুটে এসেছে। এই ছিনা কিরে, এত জোরে জোরে চিৎকার করে ডাকছিস কেন? বলে ডাকবো না, দেখ 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 কত রাত্রি হয়েও, তুই কি গৃহে যাবি না? তুই কি ঘরে যাবি না? চল 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 গৃহে যাই। এই পাল জড়ো কর, পাল না জড়ো করলে কি যাওয়া যাবে? এই পাল জড়ো কর। তাই কি বলেছে, আজি পালো জড়ো কর চিদা। আজি সানো দেহ শিগা। গোপাল যাদব পাদ ছিদা, ছিদা আমি সান দাও ছিঙা। আজি সঘনে বীর সুমুখাই নাম করে পাই। ওই না সাধনে বিষম খায়, বুঝি নামে কদে ভাই। আমার মায়ে বুঝি নাম করেছে, ও বাবারে বুঝি নাম করিছে, মায়ে বুঝি নাম করেছে। ও গো মায়ে বুঝি নাম করিছে। কইরে বিষ খাবো কেন? মায়ে বুঝি নাম করেছে। আমি নইলে বিষ খাবো কেনে, মায়ে বুঝি নাম করেছে। নইলে বিষ খাবো কেনে। বুঝি নাম করেছে। ও গো মায়ে বুঝি নাম করিছে, সঘনে বিষম খায়, এই যে হ্যাঁ, বাড়ি যাচ্ছেন, বাড়ি যাবেন, থাকবেন না, আবার আসবেন, কালকে আসবেন। হ্যাঁ শোনেন একটা কথা বলি, আমার সাতক্ষীরার মা বাবারা আমাকে অনেক ভালোবাসে। আমি মাঝে মাঝে কীর্তন করতে যাই, আমি এলাকার ছেলে, কিন্তু দেখেন এলাকায় আমার থাকা হয় না। আমি সেই এসেছি মাঘ মাসে, মাঘ মাসে এসেছি, এই ফাল্গুন মাস শেষ হয়ে যাওয়ার পর হয়ে মতো হয়ে গেছে, চৈত্র মাসেও বাড়ি যাব না, সেই বৈশাখের দিকে বাড়ি যেতে হবে। তার আগ পর্যন্ত এদিকে সিরিয়ালি কীর্তন, আবার বৈশাখ থেকে এলাকায় কয়টা কীর্তন নিয়েছি। তো আসলেই অনেক ভালোবাসে এলাকার মানুষ। আমি যদি 5 ঘন্টা গাই শুনবে, হ্যাঁ শুনবে, উঠবে না, কিন্তু 4 ঘন্টা 55 মিনিট শুনবে। 4 ঘন্টা 55 মিনিট শুনবে। 5 মিনিট আগে শুধু বলবে পাশের দাদাকে, দাদা জায়গাটা একটু রাখিস। কি হ্যাঁ, কেন জায়গাটা রাখিস কেন? ওই 5 মিনিট আগে যে কীর্তনিয়ারা কি গোপাল সেবা দেওয়ার জন্য
পরিষেবা দিলে ভালো, না দিলেও ভালো। আবার কেউ উঠে যাবেন না, আর কেউ সিগন্যাল দেবে না, বলছে দিদি জায়গাটা রাখি, মনটা এদিকে রাখুন। মায়েরা, সময় বাড়ে বাড়ুক, 1 মিনিট আপনাদের আমি বলে যাই, 2 মিনিট একটা কথা বলবো, 2 মিনিট লাগবে। ভগবান পেতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা সইতে হবে। এই যে কীর্তন শুনতে আসছেন, অনেকে চিন্তা করছেন ধর্মদাস কীর্তনও গাইছে, মাঝে মাঝে বিভিন্ন কথা বলছে। কেন বলছি জানেন? আপনারা তো যারা শুনবার জন্য এসেছেন তারা শুনবেনই। আমি সব সময় একটা চেষ্টা করি, কীর্তন যারা শোনার জন্য এসেছে তারা তো শুনবে, আমি চেষ্টা করি কীর্তন যারা না শোনার জন্য এসেছে তাদের শোনানোর জন্য। তাই জন্য আউটদিকে একটু আমার চোখ টোক বেশি যায়। যারা শুনতে এসেছে তাদের তো ভগবানের কৃপা হয়ে গেছে, কিন্তু ওদের হৃদয়ে যদি একটু প্রেম জাগে, আগামী দিনে এই জগৎটা সুন্দর হবে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউবে চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।